ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্রেক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। দেখেন কোন ভিডিওটা শেয়ার করে দেখাবো। আজকে দেখাবো লাউ দিয়ে কিভাবে তেলাপিয়া মাছ রান্না করা হয়। তার জন্য কি কি উপকরণ নিতে হবে। দেখেন প্রথমে আমি একটা মাঝারি সাইজ লাউ কেটে নিচ্ছি। তারপর কিছু মাছ ধুয়ে মশলা দিয়ে মেখে রাখছি 5 মিনিট। এর জন্য কি কি মশলা দেওয়া হবে তার উপকরণ, তার সাথে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন রান্না করার তেল দিব। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। ধীরে ধীরে একটা একটা মাছ দিয়ে দিব। আমার মাছ উল্টিতে মাছ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। এখন এদিকে মাছ হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজার পর ওইদিকে মাছ হয়ে যাবে। এখন মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো এক এক করে সব। করার জন্য আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে রান্না করার তেল দিলাম। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ এখন লাল হয়ে গেছে, এখন কাঁচামরিচ দিয়ে দেবো, রসুন, মিনিট লাগবে। এখন যা যা উপকরণ আছে তার সবগুলোই দিয়ে দেবে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। এখন 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিতে। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা লাউ দিয়ে দেবে। এখন লাউ এপিঠ ওপিঠ উল্টিয়ে দেবো। এখন আমরা লাউ মশলার সাথে মিশে দেবো। এখন আমার নাড়াচাড়া হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর দেখেন আমার লাউটা কষানো হয়ে গেছে, এখন লাউয়ের মধ্যে ঝোল দিয়ে দেবো।
লাউটা ভালোভাবে কষাইছি যাতে একটু পানি কম দিতে হয়, এর থেকে বেশি আর পানি দেওয়া যাবে না। এখন লাউ বলক উঠলে তখন মাছ দিয়ে দেব, যেহেতু মাছটা আমি ভেজে রেখেছি। মাছ আগে না দিলে তরকারির মধ্যে মাছের সেন্ট আসবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। তরকারি এখন বলক উঠে গেছে, একে একে মাছ দিয়ে দিব। আজকে মাথা নিচ্ছি যেহেতু আমাদের ঘরে সবাই মাছের মাথা পছন্দ করে, এর জন্য পিস কম নেওয়া হয়েছে, মাথাটাই বেশি নেওয়া হয়েছে। অনেকে ভাববেন মাছটা এখন কিসের জন্য দিয়ে দিলাম, যেহেতু আমি মাছটা ভেজে রাখছি। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে পরে আমি নামিয়ে ফেলবো। এখন আমার তরকারি হয়ে গেছে, এখন গ্যাসের চুলা অফ করে দিব, তরকারিটা বেড়ে নিব। এটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। যারা যারা আমার চ্যানেলটি দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করে দেন নাই, এখন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা শেয়ার করেন নাই, আমার এই ভিডিও দেখে শেয়ার করে নেবেন।